আচ্ছা, তাহলে এভরিওয়ান চলো গোল্ডের অ্যানালাইসিস করি আমরা। ঠিক আছে, লেভেলসগুলোকে দেখতে থাকো, লেভেলসগুলোকে না মার্ক করে নাও। এটা 1 আওয়ার টাইম ফ্রেমে আছে, আমি 4 আওয়ার টাইম ফ্রেমে নিয়ে যাচ্ছি। 4 আওয়ার টাইম ফ্রেমে একটু ক্লিয়ার লাগবে চারটা। এবার লেভেলসগুলোকে মার্ক করে নাও। ঠিক আছে, কোথায়? এখানটায় দেখে নাও, এখানে যা যা আছে একটা স্ক্রিনশট তুলে নেবে, ভিডিওটা তুলে নিয়ে লেভেলসগুলোকে মার্ক করে রাখবে তোমরা সবাই। ঠিক আছে, কি করছে এখন প্রাইস সেটা দেখো আগে। ফার্স্টে আমরা যাব, আমরা ড্রয়িংগুলো একটু হাইড করছি, আর ফার্স্টে উইকলি থেকে স্টার্ট করছি। ঠিক আছে, উইকলি ক্যান্ডেলে আমাদের কি বলছে। তো উইকলি দেখো এখানে কি হচ্ছে। এখানে এই যে বড় একটা পাম্প খেলো, এখানে একটা গ্যাপ ফিল, এই গ্যাপ ফিলটা হয়ে গেছে। গ্যাপ ফিল হয়ে এতটা লাস্ট উইক যেটা আমরা দেখলাম মার্কেট বাউন্স খেয়েছে, মানে এখান থেকে কি আছে, বুলিশ প্রেশার আছে মার্কেটের কাছে। ঠিক আছে, তবে দেখো নিচেও আরো আমাদের জায়গা আছে। নিচে যদি আমরা দেখতে চাই তাহলে এইখানে একটা আছে। ঠিক আছে, 3796 এর এখানে একটা। ওকে, আর এর নিচেও দেখো তোমার ইয়ে নেই, লোয়ার উইক নেই। যদি তুমি দেখো দেখো এর নিচে, এই ক্যান্ডেলটার নিচে এখানে কোনো লোয়ার উইক নেই। ঠিক আছে, এইখানে একটা গ্যাপ আছে এই দুটো ক্যান্ডেলের মাঝামাঝি। ঠিক আছে, এইখানে নেই। আর এইখানে তো আমাদের মেন যেটা, যেখান থেকে মার্কেট আর কি ফেটেছিল। তো মার্কেট যদি এখানেও রিটার্ন এই অবধিও আসতে পারে, এমন না যে যদি আসতে পারে না, এই অবধিও আসতে পারে। ওকে, তো দেখতে থাকো। ঠিক আছে, তবে দেখো এখানে যখন গেল, এখান থেকে একটা হালকা একটা উইকেট ডিপ নিয়ে তারপরে গেল, এখানে দেখো রেঞ্জ বানালো। ঠিক আছে, অনেক দিনের, কত এখান থেকে মানডে, হ্যাঁ এপ্রিল থেকে, ঠিক আছে এপ্রিল থেকে ধরো অগস্ট অবধি এখানে একটা রেঞ্জ বানালো, তারপরে ব্রেকআউট দিল আবার এরকম। আবার এখানে হতে পারে মার্কেট পুরো নিচেও আসতে পারে, বা এখানে রেঞ্জও বানাতে পারে। ওকে, এনিওয়েজ সেটা তো ভবিষ্যতের কথা, দূরের কথা, সেটা ভেবে এখন লাভ নেই। নেক্সট উইক আমাদের কি হতে পারে সেটা ভেবে লাভ আছে। ঠিক আছে, সেটা করি। ওকে, তো ডেলি ক্যান্ডেলসটিকে দেখো। ঠিক আছে, এটা একদম স্ট্রেট পড়লো, একটা হালকা একদিনের একটা একটা ভালো বলিস আমরা একটা ক্যান্ডেল দেখতে পারি, কিন্তু সেটাকে এবার তার পরের দিনটা এখানে আমাদের আছে। তো এখানে যদি মার্কেট উঠতেও যায় না, তো মার্কেটের একটা প্যাটার্ন বানাতে লাগবে না, এখানে ডাব্লু প্যাটার্ন টাইপের বানিয়ে তারপর উঠতে হবে, তাই না? না হলে তো মার্কেট উঠতে পারবে না। ওকে, তো এবার আমি কি এক্সপেক্ট করছি যে কালকের দিন মার্কেট ধীরে ধীরে একটু নিচে পড়ুক। নিচে পড়ে আমরা যদি এই লেভেলে আবার এসে এখান থেকে একটা মুভমেন্ট পাই উপরের দিকে, তাহলে ভালো হয়। ঠিক আছে, বাট বাইং যদি করতে হয়, নয়তো এই লেভেলে করব, নয়তো নয়তো এর উপরে ব্রেকআউটে করবে। এই মাঝামাঝি লেভেলে কিছু করা যাবে না, মাঝামাঝি লেভেলটা প্রচন্ড রিস্কি। যদি তোমরা দেখো 4 ঘন্টা টাইম ফ্রেমেও দেখেছো মার্কেট কি করছে। দেখো এখানে কি করলো, এরকমই টাইপের একটা বানালো, বানিয়ে ড্রপ। এবার হতে পারে এরকম টাইপের বানিয়ে আবার ড্রপ। এই ড্রপটা কতটা, এই ড্রপটাকে এখান থেকে নিচে এসে গ্র্যাব করে আবার উঠে যাবে নাকি আরো নিচে যাবে, সেটা দেখতে হবে আমাদের। ওকে, এইবার আমি সব করে ওপেন করছি। ঠিক আছে, একটু ভালো করে দেখো, দুটো জিনিস আছে। এখানে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল বানিয়েছে, ড্রপ করেছে। যতটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের এইটার চওড়া আছে ততটাই পড়া উচিত মার্কেটের, আর ততটাই এখান থেকে যদি আমরা দেখতে চাই ততটাই মার্কেট অলমোস্ট এখানে পড়েছে, ড্রপ করেছে। ঠিক আছে, এটা কমপ্লিট করেছে মার্কেট, নিজের ট্র্যাজেক্টরি কমপ্লিট করেছে। এইবার মার্কেটের কাছে জিনিসে মার্কেট ধীরে 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 উপরে উঠছে। এখানে একটা এরকমই ট্রেন লাইন টাইপের, এখানেও একটা সেম জিনিস, এখানে মার্কেট বিল্ড করছে। তো কালকে একটা শর্ট অপরচুনিটি আমরা পেতে পারি, যদি মার্কেট বাই চান্স এইটাকে 4 ঘন্টা টাইম ফ্রেমটা এইটাকে ব্রেক করে নিচে ক্লোজিং দেয়। ঠিক আছে, ফার্স্ট 4 আওয়ার ধরো 3:30 4টের থেকে মার্কেট স্টার্ট হলো, 7:30 8টার সময় যে ক্যান্ডেলটা আছে, এটা যদি এর নিচে ক্লোজিং আসে, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে না শর্ট শর্ট দেখবো শর্ট। ঠিক আছে, কোন অবধি দেখবো, আমরা ডাইরেক্ট এই নিচে অবধি দেখবো, 3890 অবধি। ঠিক আছে, 3890 না, এটাকে আর একটু উপরে করি আমি হালকা। ঠিক আছে, এই অবধি আমি দেখি, চলো। এইটা তো আমার লো লাগিয়েছে, তো আর একটা জিনিস আমি এখানে আহ, এই এই- এইটা অবধি দেখতে পারবো। ওকে, 3985 অবধিও, যেখানে বডি ক্লোজ করেছে লাস্ট, সে অবধি আমরা এখানে আবার নিচে একটা মুভমেন্ট দেখতে পারবো। ওকে, তো এটা গেল আমাদের ফার্স্ট 4 ঘন্টা। যদি আমরা বেয়ারিশ পাই বা এই ট্রেন লাইনটা ব্রেক করার পরে একটা এখান থেকে স্ট্রেট ফল আসতে পারে, এখানে যেরকম এসছে এরকম আসতে পারে এখানে। ঠিক আছে, ওকে, আর আসাটাও জরুরি, কারণ মার্কেট
কোনো একটা ব্যালেন্স ক্রিয়েট না করে মার্কেট এরকমভাবে যায় না, ঠিক আছে। এইবার জিনিসটা কোথায় কীভাবে আসতে পারে, এখান থেকে ডাইরেক্ট সকালে মুভ হয়ে আসতে পারে, বা সকালে এরকম করতে পারে, মার্কেট উপরে গেল, ঠিক আছে। এইখানে আমাদের একটা রেজিস্ট্যান্স জোন আছে, আর এইখানে এই যে উপর থেকে যে ট্রেন লাইনটা আসছিল, এরও যদি টাচ পয়েন্ট আমি বলি এখানে আছে, এখান থেকে গিয়ে মার্কেট আবার এরম ব্রেক করতে পারে। ওকে, এটা হতে পারে, ঠিক আছে। এগুলো এক একটা সিনারিওর কথা বলছি তোমাদের আমি। এবার 1 আওয়ার টাইম ফ্রেমে যায়, তো 1 আওয়ার টাইম ফ্রেমে দেখো কি হচ্ছে মার্কেটে। বড় পুশ অফ সেল অফ, আমরা অলরেডি একটা সাপ্লাই জোনে আছি। অলরেডি দেখো এখানে ছোট্ট একটা আমরা সাপ্লাই জোনে, তো 1 আওয়ার ক্যান্ডেল একটা সাপ্লাই জোনে আমরা রয়েছি। ওকে, তো এইখান থেকে যদি সকালবেলায় যদি এখান থেকে আমরা একটা রিজেকশন পাই, সেটা জানি না এটা ধরতে পারবো কি না এখান থেকে, তাহলে এখান থেকে একটা সুন্দর সেল অফ। ফার্স্টের তো এই ট্রেন লাইন, সেকেন্ড হচ্ছে এইটা যেটা এটা ফেয়ার ভ্যালু দেবে, এখানে বাকি আছে, সেকেন্ড এটা, থার্ড নিচে, ঠিক আছে। তবে সেল অফ যখনই করবো আমাদের পয়েন্ট তাড়াতাড়ি ক্যাপচার করতে হবে, ঠিক আছে। কারণ কি হয়েছে, প্রত্যেকটা দেখো এইখানে এইখানে যদি আছে আছে এখানে ট্রেন লাইনের একটা সাপোর্ট আছে, ঠিক আছে। টেলে সাপোর্ট ব্রেকডাউন করলো, তো এখানে 3.938, এখানে একটা 1 আওয়ার ক্যান্ডেল, এখানে লিকুইডিটি আছে, এইগুলো লিকুইডিটি, আর এখানে একটা এফবিজি আছে, এটা আছে একটা, ঠিক আছে। এর নিচেও আছে, ঠিক আছে। এর নিচেও আমাদের যে লোয়ার রেঞ্জ আছে সবার থেকে সাপোর্ট এরিয়া এটা আছে। ওকে, তো এটা দেখতে হবে মার্কেট বিহেভিয়ার কেমন করছে। স্পিডে সেল আপ হলে হোল্ড করবো, ধীরে 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 করতে থাকলে টুকটুক করে বুক করতে থাকবো, পুলব্যাকে আবার সেল করবো, এরকমই করতে পারবো, ঠিক আছে। ওকে, এটা গেল, ঠিক আছে। এইবার দেখো মার্কেট যতক্ষণ না এই রেঞ্জটাকে এই ট্রেন লাইনটাকে আমরা ফাটাচ্ছে, ধরো তখন এটাকে এরম ব্রেক করলো, রিটেস্ট করলো, আবার যাচ্ছে, তাহলে আমরা এইটার উপরে আমরা বুলিশ থাকবো পুরো এই অবধি। ফার্স্টের টার্গেট হবে আমাদের এটা, ঠিক আছে, 4247। তারপরের টার্গেট যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে এটা থাকবে, ওকে, 4331। ওকে, ততক্ষণ মানে এইটার উপরে স্ট্রংলি বুলিশ, হেভিলি বুলিশ, এটার উপরে আমরা যদি যাই তাহলে আমরা এই ট্রেডটাকে আমরা হোল্ড করব। আর ততক্ষণ আমাদের ছোট 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 পয়েন্ট নিয়ে বেরোতে হবে। আমরা এক্সপেক্ট করতে পারি না যে আমরা বিশাল কিছু এখানে পেয়ে যাবো, ঠিক আছে। 150 200 যা পাবো নিয়ে নিয়ে টুকটুক টুকটুক করে বেরোবো। ওকে, মানে মার্কেটের স্ট্রাকচারটাই এরকম আছে এখন। তুমি যদি দেখো এখানে সিমিলার জিনিস দেখতে পারবে, এখানে এই প্রাইস অ্যাকশন আর এই প্রাইস অ্যাকশন, ঠিক আছে, অলমোস্ট সেম সেম দেখতে পারবে। তো এটা ব্রেকডাউনের চান্সেস ম্যাক্সিমাম আছে, আর ব্রেকডাউন হলেই ভালো হয়। ব্রেকডাউন হলে ভালো হয়, কারণ এখানে ব্রেকডাউন হয়ে যদি আবার এখান থেকে সে ব্যাক করে না মার্কেট, মার্কেট একটা পুরো নিজের স্ট্রাকচার কমপ্লিট করবে, দ্যাট উইল বি ভেরি গুড, ঠিক আছে। এইবার দেখো আমি একটা ফিবোনাচি ড্র করি, ঠিক আছে। একদম হাই থেকে যে লো লো মেরেছে মার্কেট, তার কোথায় আসছে 50% লেভেল, দেখো এই লেভেলটা, ঠিক আছে। এই লেভেল, এর জন্যই বললাম এর উপরে মার্কেট গিয়ে সাস্টেন করলে আমরা বুলিশ হয়ে যাবো, ঠিক আছে। আর যতক্ষণ এর উপরে সাস্টেন করছে মার্কেট, ততক্ষণ ছোট 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 বুলিশ মুভমেন্ট আমরা ধরতে পারি, কিন্তু হেভিলি বুলিশ মানে আমি হোল্ড করে বসে থাকবো এরকম, যেটা আমরা বড় বড় ট্রেড এখানে ট্রেন্ডিং ডেতে কালেক্ট করতাম, সেরকম আমরা পাবো না। ওকে, এই একটা জিনিস গেল। এইবার যদি আমরা এখান এখান থেকে যদি আমরা একটা জিনিস আর একটা জিনিস যদি আমরা দেখি, এখানে সাপোজ এখানে ভলিউম ধরো, ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল, ঠিক আছে। এখান থেকে এই অবধি আমরা মেজার করি, ওকে, এখান থেকে এই অবধি আমরা মেজার করি। দেখো সবচেয়ে বেশি ভলিউম কোথায় আছে, কোথায় মার্কেটে খেলেছে, তো এই পয়েন্টটা, তো এই পয়েন্টটাকে তো আমাদের মার্ক করতেই হবে, ঠিক আছে। এইখানে ম্যাক্সিমাম ইনস্টিটিউশনদের সেলিং অর্ডার বা হ্যাঁ সেলিং অর্ডার্স পড়ে রয়েছে, ঠিক আছে। তো মার্কেট এই পয়েন্ট অবধি যাওয়ার চান্সেস হাই রয়েছে নেক্সট উইকে, দেখা যাক এখন কি করে। ওকে, আর একটা হচ্ছে এই পয়েন্টটা, এখানে একটা আছে, আর একটা হচ্ছে রেড মার্ক করে দিল, ঠিক আছে। এই অলরেডি আমি এখানে একটা সাপ্লাই জোন ড্র করেছি, যাই হোক, তো এই সেম সেম কাছাকাছি এই পয়েন্টটা। ওকে, এই রেড লাইনটা মার্ক করো, 4000 এর লেভেল, রাউন্ড নাম্বার আছে, এটা একটা বড় লেভেল। তো এইখানে আর এটা, তো এটার এখান থেকে ব্রেকডাউন আসলে নিচে আসবে মার্কেট, আর ট্রেন লাইনের ব্রেকডাউন হয়ে দুটো সাপোর্ট পেয়ে যাবো, ধার ধার এখানে সেল করতে পারো। ফার্স্ট টার্গেট হবে 3938, সেকেন্ড টার্গেট হবে অল টাইম লো, ঠিক আছে, এটা। ওকে,
এটা সিম্পল জিনিস, এখান থেকে ব্রেকডাউন আসলে আমরা সেল করব। ওকে, আর এটাকে যদি ক্রস করে, এটা যদি উপরে চলে যায়, তাহলে এই যে লাইনটা আছে আমাদের, ঠিক আছে, 4045, 4045, এর উপরে গিয়ে এর উপরে যাবে মার্কেট। একটা পুল ব্যাক দিলে আমরা এখান থেকে আবার বাই করবো এই ট্রেন লাইনের এই অবধি, মানে এই ট্রেন লাইন অবধি, বা তুমি বলতে পারো এই জোনটা অবধি, এই সাপ্লাই জোন অবধি 4074। এটাকে ক্রস করে রিটেস্ট করে উপরে উঠতে গেলে তারপরে আমাদের জোন আসবে কোথায়, 4120। এটাকে ক্রস করবে, রিটেস্ট করে উপরে যাবে, তারপরে আসবে কোথায়, 4191। ঠিক আছে, এইটাকে ক্রস করলে তারপরে আমাদের এই লেভেলটা আসবে। তো এক একটা লেভেল টু লেভেল যেতে হবে, লেভেল টু লেভেল কাজ করতে হবে, লেভেল টু লেভেল যেতে হবে। ঠিক আছে, মার্কেটের কন্ডিশনই এমন আছে এখন। ওকে, যতক্ষণ না আমরা ক্লিয়ার কোনো ট্রেন্ড পাচ্ছি, ততক্ষণ আমাদের এই জোনটার মধ্যে আমাদের এরমভাবে ট্রেড করতে হবে। ওকে, এটা আছে টোটাল মার্কেটের সিচুয়েশন এখন। এনিওয়েজ, গোল্ডের এটাই প্রেডিকশন থাকে, সামনের উইক কিরকম যাবে, বুলিশ বেয়ারিশ এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। অ্যাটলিস্ট সোমবার মঙ্গল বুধবার নাগাদ আমরা মোটামুটি একটা ডিরেকশন পাবো, যে নেক্সট মানে রেস্ট অফ দ্য উইক আমরা কিরমভাবে কাজ করবো বা কিভাবে বায়াস দিয়ে এগোবো। ওকে, তো মান্থলি ক্যান্ডেলটা দেখে নাও। ঠিক আছে, দেখো এখানে পরে ব্রেকআউট 1 মান্থ 2 মাস, এই যে মেজর র্যালিটা না, এটা হেভি র্যালি এসছে এবার। আর 2 মাসে তুমি ভাবো, 2 মাসে 9000 পিপ, 9000 পিপ 2 মাসে। ঠিক আছে, 947, 2 মাসে 9000 পিপ মার্কেট এক টানা যাচ্ছে। আর সব থেকে আরেকটা বাজে জিনিস হচ্ছে কি জানো, আরেকটা বাজে জিনিস দেখো, মান্থলি ক্যান্ডেলে আছে, অবশ্য আছে এখানে লোয়ার উইক আছে, এগুলো না আছে, ছোট 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 লোয়ার উইক আছে, এই কে মান্থলি ক্যান্ডেলটা লোয়ার উইক নেই, এখানে নেই। তো এনিওয়েজ এতটাও আমি ড্রপ এক্সপেক্ট করছি না, এতটা তো ড্রপ হবে না মার্কেট ম্যাক্সিমাম যদি ড্রপ হয় নিচে আগামী 1-2 মাসে ধীরে ধীরে এই লেভেল অব্দি আসতে পারে 3455, তারপর আবার র্যালি দেবে। ঠিক আছে, আর হতে পারে যে এই মাসটা শেষ হচ্ছে ধরো, ঠিক আছে, এই অক্টোবর শেষ হলো আমাদের, নতুন মাস শুরু হবে নভেম্বর শুরু হবে সোমবার থেকে। তো নতুন মাসে কি করতে পারে, পুল ব্যাক দিতে পারে প্রথম, মানে একটা একটা ভাই একটা নিচের ক্যান্ডেল তো বানাবে নিশ্চয়ই মার্কেট, তাই না, নিচের ক্যান্ডেল বানাবে। তো নতুন মাসে কি করতে পারে মার্কেট, একটা এখান থেকে একটা হালকা একটা পুল ব্যাক দিল 1000 পিপের, ধরো 112 এখানে এই লেভেল অবধি। ঠিক আছে, 3887 অবধি মার্কেট ড্রপ করতে পারে নতুন মাস। তারপরে এখান থেকে আবার স্টার্ট করতে পারে নিজের র্যালি আপসাইড। 3887 লেভেলটা কোথায় আছে একবার দেখিনি, 1 আওয়ার টাইম ফ্রেম, 1 আওয়ার টাইম ফ্রেম দেখি তো মার্ক করা আছে কিনা। 3887, 3843, 3887, এই দেখো। ঠিক আছে, এই মানে আমাদের লো। তো ওটাই বলছিলাম যে সব থেকে বেস্ট হয় ওটাই, একদম অ্যালাইন করে যাবে, তাহলে এখান থেকে ড্রপ করুক, আবার এখান থেকে উঠুক, তাহলে একটা প্যাটার্ন তৈরি হয় নতুন মাসের। ঠিক আছে, একটা এটা বড় টাইম ফ্রেম, একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হয়, তারপরে গিয়ে উপরে ওঠে, মানে 4 ঘন্টার টাইম ফ্রেম যদি আমি ধরি, তাহলে দেখো একটা সুন্দর ডাব্লু প্যাটার্ন দেখতে পাচ্ছ তোমরা, সুন্দর এগুলো সব। ঠিক আছে, একটা সুন্দর ডাব্লু প্যাটার্ন দেখো তোমরা, এইটাকে হাঁটিয়ে দিচ্ছে আমার, এটা এখন আর লাগছে না। ঠিক আছে, একটা সুন্দর ডাব্লু প্যাটার্ন আর ব্রেকআউট, মানে এই আসছে, এই ডাব্লু বানালো উপরে। ঠিক আছে, বেস্ট মানডে। তো আমরা যদি ট্রেন লাইনের নিচে প্রাইসকে পাই, বা এখান থেকে একটা বড় রিজেকশন ক্যান্ডেল পাই, এর নিচে 1 ঘন্টার ক্যান্ডেল, এর নিচে আমরা সেল করব। ঠিক আছে, এর নিচে আমরা সেল করব, আর এটা আমাদের টার্গেট থাকবে। ইনিশিয়াল দুটো টার্গেট থাকবে, এক হচ্ছে 3898, 3938, 3885 বা 3887, এই লেভেলটা আমাদের মান্থলি লোয়ার উইকে হয়ে যাব, উইক ফিলে হয়ে যাবে। প্লাস এখান থেকে যদি র্যালি করে, এখানে যদি এই জায়গাটা থেকে এখানে যদি আমরা খুব ফাস্ট রিয়াকশন পাই, ঠিক আছে, মার্কেট ফাস্ট রিয়াকশন আসলো, ইনস্টিটিউশনাল বাইং আসলো, আমরা এর উপরে বাই করবো আর হোল্ড করবো আমরা। ওকে, এটাই হলো গোল্ডেন অ্যানালাইসিস। এখন দেখো মার্কেট কি করে, সেই হিসাবে আমাদের কাজ করতে হবে কালকে থেকে। ওকে, তো কালকে দেবজ্যোতিকে বলবো একটু ভাই ভোরবেলার থেকে উঠে একটুখানি একটা জিনিস শুধু দেখবে, ভোরবেলার থেকে উঠে একটা জিনিস দেখবে, এই যে আমাদের লেভেলটা আছে 4011 থেকে 4023, এইটা ক্রস করে স্টে করছে, নাকি এখান থেকে রিজেকশন নিয়ে নামছে, এটাই শুধু আমাকে একটু অনেক দেখে তুমি সকালবেলা বলবে, আর কিছু না। এটা কি ক্রস করে এরমভাবে স্টে করছে, নাকি
রিজেকশন নিয়ে নামছি, রিজেকশন নিয়ে নামলে আমরা সেল সাইডে ট্রেড ধরবো, ক্রস করে যদি স্টে করে যদি উপরে উঠতে থাকে তাহলে আমরা ছোট ছোট বাই পজিশন এখানে বানাতে পারি। এই লেভেলটা অবধি তো আরামসে যাবে, ঠিক আছে, এখানে গ্যাপও আছে, এই লেভেল অবধি আরামসে। ওকে, তো দেখতে থাকো। হুম, কালকে সকালে দেখা হচ্ছে সবার সাথে। বেস্ট অফ লাক ফর দ্য আপকামিং ডে। সবার ট্রেডিং যেন খুব ভালো হয়। আমি এবার থেকে কি করব, সপ্তাহে প্রত্যেক দিন অত বেশি করে ট্রেড দেবো না, তোমাদের অসুবিধা হচ্ছে জানি। তো আমি একটা সিনারিও বলবো দিনের শুরুতে যে এই এই হতে পারে, এইগুলো বাইং লেভেল, এগুলো সেলিং লেভেল। বাই সেল যখন হবে তার আগে দুটো থেকে তিনটে ট্রেড ম্যাক্সিমাম, দুটো থেকে তিনটে ট্রেড সারাদিনে ম্যাক্সিমাম আমি দেবো। আর যেগুলো প্রত্যেকটাই আমি চেষ্টা করবো এ প্লাস সেট আপের ট্রেড দেওয়ার তোমাদের সবাইকে, যাতে তোমাদের জিনিসটাকে বুঝতে সুবিধা হয়। এ প্লাস সেট আপের ট্রেড, যেগুলো হাই প্রবাবিলিটি উইন রেট সব থেকে বেশি থাকে, ঠিক আছে, ওই ট্রেডগুলো দেবো, ট্রেডগুলো নেবে, ঠিক আছে। আর যেরম টার্গেট এসএল যেরম যেরম বলবো সেরম সেরম লাগাবে, সেরমভাবে কাজ করবে, ঠিক আছে। ম্যাক্সিমাম আমি বেশি স্ক্যাল্প ট্রেড যেগুলো হয়, এই গেল সপ্তাহটা, গেল একটা দুটো সপ্তাহ আমার দিতে হয়েছে, কারণ মার্কেটের কন্ডিশন দেখো সেই হিসাবে দিতে হয়েছে। বাট আমি এবার থেকে ঠিক করেছি যে কন্ডিশন যেরকমই হোক আমি একটা দুটো দুটো থেকে তিনটে ট্রেড এর বেশি আমি দেবো না। আর ম্যাক্সিমাম প্রফিটস আমি সেখানে জেনারেট করার চেষ্টা করবো। ধরো আমি একটা লেভেল বললাম যে এখানে মার্কেট বাই হবে, এখান থেকে বাই হবে মার্কেট, সাপোজ এখানে সেল হবে, আর মার্কেট এতটা পড়বে, এতটা ড্রপ করবে, তো এইটা একটা টোটাল ট্রেড হয়ে গেল, অলরেডি 1000 পিপের টোটাল ট্রেড হয়ে গেল, ঠিক আছে। এইবার মার্কেট তো একবার এরম ভাবে যায় না নিশ্চয়ই, তাই না, মার্কেট একবারে যাবে না এরম ভাবে। মার্কেট কি করবে, মার্কেট এখান থেকে ধরো পড়লো, আবার উঠলো, আবার পড়লো, আবার উঠলো, আবার এখানে আসলো, একটু আসলো, আবার উঠলো এখান থেকে, এবার এরম ভাবে ডাক করলো। তো ঠিক আছে, এবার গোটা এখানে একটাই ট্রেড, যে হোল্ড করবে টোটালটা তার জন্য একটা ট্রেড, যে টোটালটা হোল্ড করতে পারে না সে প্রত্যেকটা পুল ব্যাকে এক একটা একটা এন্ট্রি পাবে, সেটা আমি বলে দেবো, ঠিক আছে। এরম ভাবেই ধীরে ধীরে ট্রেড দেবো। ওকে, ওরম বেশি বেশি ট্রেড একবারে দেবো না, একটা টোটাল সিনারিও বলে দেবো, যদি হোল্ড করতে পারো ওয়েল অ্যান্ড গুড, যদি হোল্ড না করতে পারো তাহলে বলবে রি এন্ট্রির জন্য, তাহলে যেখানে এখানে আমি রি এন্ট্রি পাবো সেখানে সেখানেই বলবো। ওকে, চলো ভিডিও এখানেই শেষ করি, কালকে দেখা হবে সবার সাথে। ওকে, সবার সাথে কথা হবে কালকে, ভালো করে যেন তোমাদের এই আপকামিং উইকটা যায়, ঠিক আছে। ওকে, চলো টাটা, গুড নাইট।